ব্রাহ্মণ পিতা জগদগ্নি এবং ক্ষত্রিয় মা রেণুকার সন্তান ছিলেন পরশুরাম। তিনি ছিলেন এক ব্রাহ্মণ যোদ্ধা। কথিত আছে যে প্রচণ্ড রাগী পরশুরাম ক্ষত্রিয়দের ধ্বংস করেছিলেন। রামায়ণ ও মহাভারতে পরশুরামের উল্লেখ আছে। পুরাণ মতে পরশুরাম ছিলেন অমর বা চিরঞ্জীবী। সত্যযুগ থেকে শুরু করে ত্রেতা ও দ্বাপর যুগেও পরশুরামের উপস্থিতির কাহিনী পাওয়া যায়। পরশুরামকে শ্রীবিষ্ণুর ষষ্ঠ অবতার হিসেবে মনে করা হয়। জানেন কি, পুরাণ অনুযায়ী ধর্মরক্ষা করতে শ্রীকৃষ্ণকে এই সুদর্শন চক্র কে দিয়েছিলেন? ত্রেতা যুগে সীতার স্বয়ংবর সভায় যখন রাম হরধনু ভঙ্গ করে ফেলেন, তখন রুষ্ট হয়ে তাকে শাস্তি দিতে মহেন্দ্র পর্বত থেকে সেখানে উপস্থিত হন পরশুরাম। কিন্তু বিষ্ণুর আরেক অবতার রামের আসল প্রকৃতি জানতে পেরে তাকে সম্মান প্রদর্শন করেন তিনি। সেই সময় রাম তাকে সুদর্শন চক্রটি গচ্ছিত রাখতে অনুরোধ করেন। তখন তিনি বলেন যে দ্বাপর যুগে তিনি যখন আবার জন্ম নেবেন, তখন যেন পরশুরাম সেটি ফিরিয়ে দেন। দ্বাপর যুগে শ্রীকৃষ্ণের রূপ ধরে বিষ্ণু আবার অবতীর্ণ হলে ধর্মরক্ষার জন্য তাকে সুদর্শন চক্রটি ফিরিয়ে দেন পরশুরাম। সুদর্শন চক্র হল একটি ঐশ্বরিক চাকতি, যা হিন্দু ধর্মগ্রন্থে বিষ্ণুকে দেয়া হয়েছে। ঋগ্বেদে সুদর্শন চক্রকে সময়ের চাকা অর্থাৎ বিষ্ণুর প্রতীক হিসাবেই বলা হয়েছে। বিষ্ণুর একটি উগ্র রূপ হিসাবে, যা অসুরদের ধ্বংসের জন্য ব্যবহৃত হয়েছিল। পুরাণ মতে অন্যায় অশুভ শক্তির দমন এবং শান্তি প্রতিষ্ঠার জন্য বিষ্ণু সুদর্শন চক্র ব্যবহার করেন। বিভিন্ন সময়ে তিনি চক্রটি দিয়ে অনেক অসুর বধের মাধ্যমে স্বর্গ এবং মর্তে শান্তি প্রতিষ্ঠা করেন। তাই বৈষ্ণবীয় ঐতিহ্য মেনে আজও বহু বিষ্ণু মন্দিরের শীর্ষভাগে সুদর্শন চক্রের প্রতীক স্বরূপ একটি ধাতু নির্মিত চক্র বা বলয় স্থাপন করা হয়, সকল অশুভ শক্তির হাত থেকে রক্ষা পাবার জন্য। এর উল্লেখযোগ্য নিদর্শন পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ার এই নীল চক্রটি। নমস্কার।